নমস্কার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে ডেলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সবার প্রথমে ঘুম থেকে উঠেই বর অফিসে যে জামাটা পরে যাবে সেই জামাটা বার করে দিয়েছি। এই শার্টটা আর এই কটন জিন্সটা এইটা বার করে দিয়ে বরের ঘড়িটাও দিয়ে দিই, কারণ আমার বর কিন্তু কিছুই নিজে নিতে পারে না। যাই হোক, তারপর ব্যাগটাও গুছিয়ে দিয়েছিলাম। তারপর চলে গেছিলাম, এই যে ঘরটা কিন্তু আগে মুছে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে আমি বিছানা তুলতে যাব। আর ইতিমধ্যে আমার জামা কাপড় কাচাও হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদের। এই সাইডে বরের শার্ট যেটা কালকে পরেছিল, জিন্স, আমার নাইটি যা যা থাকে আর কি সব কেচে দিয়েছি। এবার দেখো আমি একটা তুড়ি মারবো, সবাইকে একটু ফ্যানটা চালিয়ে নিই। এবার তুড়ি মেরে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে দিলাম, দেখেছো? তুড়ি মেরে বিছানা টান টান করে গুছিয়ে দিলাম একদম। সব বাসি কাজই তো হয়ে গেল। এবার ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে দুজনেরই মুড়ি তরকারি, তার সাথে বরের চানাচুর ফ্রি। কেমন লাগবে? আমি কিছুদিন ধরে একটা জিনিস দেখবো ভাবছিলাম, যে চিজটা আমি বাড়ি থেকে এনেছিলাম সেটা দেখবো। এটা কিন্তু আমার দিদুন আমাকে কিনে দিয়েছিল। আমি প্রতিবারই যখন ওখান থেকে মানে বাড়ি থেকে কোয়ার্টারে আসি তখন হচ্ছে দিদুন কিছু না কিছু কিনে দেয়। এবারও বিস্কুট এসব কিনে দিয়েছে। তো আগেরবার এই চিজটা কিনে দিয়েছিল, তার সাথে বিস্কুটও দিয়েছিল, যে নিউট্রি চয়েস বিস্কুটটা ব্রিটানিয়া। তো এটা যেহেতু ফ্রিজ বন্ধ ছিল, ফ্রিজ বন্ধ করে আমরা গেছিলাম, তো এটা দেখো কীরকম ছত্রাক পড়ে গেছে। আমার এটা একবারও খাইনি, আর এটা ফেলে দিতে হবে। আমার কিন্তু খুব খারাপ লাগছে, এটা খাওয়াই যাবে না। তো আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, এখনো ধূপকাঠি জ্বলছে। আর আজকে কি কি রান্না করলাম সেই মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে তো ভাত মানে হচ্ছে, আজকে তেমন ভালো কিছু করিনি। এই যে বিনস আলুর তরকারি, আর এদিকে হচ্ছে ডিমের অমলেটে একটু কষা কষা মতো করেছি। এই হচ্ছে আজকের মেনু। ভেবেছিলাম বেগুন ভাজবো, যে বেগুনটা কালকে হাফ ভেজেছিলাম সেটা আজকে ভাজবো ভেবেছিলাম। তারপরে ভাবলাম থাক, বরকে রাতের জন্য চিকেন আনতে বলেছি, দেখি দোকান খোলা পায় কি। এখানে যেহেতু নবরাত্রি চলছে সেহেতু কালকে দোকান খোলা ছিল না। আজকে হচ্ছে গিয়ে ঈদ, তাই সবাইকে জানাই হ্যাপি ঈদ আমার সকল মুসলমান ভাই বোনদের। তো এখন বর আসবে একটু পরে, ভাত ওই জন্য বসিয়ে দিয়েছি। বর চলে এসছে অফিস থেকে। এবার ওকে পাতলা করে একদম দইয়ের ঘোল বানিয়ে দিলাম, নুন মানে বিট নুন আর চিনি দিয়ে। আমরা এখন বাজারে যাচ্ছি। আমি সোয়েটার না পরে ফুল করে ফেলেছি, এখানে খুব ঠান্ডা। আজ হচ্ছে মার্চ মাসের 21 তারিখ, তাও বাইরে কিন্তু খুব ঠান্ডা। বাইরে একটু বেরিয়েছিলাম, মেন হচ্ছে বাজার করতে, কিন্তু বাজার করতে যাওয়ার বদলে আমরা বেরিয়ে গেছিলাম তারপর হচ্ছে শর্ট ড্রাইভে, লং ড্রাইভ তো বলবো না, ওই একটু ঘুরে আসলাম আশপাশ থেকে। বাজারের অপোজিট সাইডে গিয়ে দেখলাম, তারপর হচ্ছে আবার বাজারে গেছিলাম ওই ঘোরার পরে। খুব ঠান্ডা, একটা সোয়েটার থাকলে ভালো হতো। যাচ্ছি এখন কিন্তু বাজারে, বাট দেখলি না? তো এই এই সমস্ত রাস্তাগুলো আমরা ঘুরতে গেছিলাম, যাতে মানে সব সময় ঘরে থাকতে তো ভাল লাগে না, তাই একটু ঘোরাও হয়ে গেল। তারপর বাজারে গেছিলাম চিকেন খুঁজতে, কিন্তু চিকেনের কোনো দোকান খোলা ছিল না। ইভেন বাজারও খুব অল্প বসেছিল। বর সকালে দেখে এসেছিলো, তখনও বন্ধ ছিল। আমি ভেবেছিলাম বিকালে যদি খোলে। তা 2-3টে বাজার ঘুরেছি, বিভিন্ন জায়গায় আছে বাজারগুলো, সেই 2-3 জায়গায় ঘুরেছি, কিন্তু তাও দোকান বন্ধ। দূরে তোমরা পাহাড়গুলো দেখতে পেয়েছিলে? যাই হোক, এবার দেখো রাস্তাটা ক্যামেরায় বোঝা যাবে কি জানি না, রাস্তাটা কিন্তু বেশ খাড়াই ছিল। ওই খাড়াই রাস্তাটা পার করে আমরা কিছুটা দূর গেছিলাম। আর বাইরে না প্রচণ্ড ঠান্ডা লাগছিল, হাত ফাত পুরো ঠান্ডা জমে যাচ্ছিল। এবার যেই ঘরে ঢুকেছি ওয়েদারটা একদম ঠিক হয়ে গেছিলো মনে হচ্ছে, কেন কি ঘরের টেম্পারেচারটা যেহেতু বন্ধ ছিল, ঘর অনেকটা বেশি ছিল, মানে মোটামুটি গরমই ছিল ঘরে।
কিন্তু বাইরে কিন্তু মারাত্মক ঠান্ডা। আর রাতে ভেবেছিলাম রুটি করব মাংসর সাথে, তা মাংস তো পেলাম না, তাই জন্য ডাল ভাত আর আলুর চোখা করে নিলাম রাত্রিবেলায় বাজার থেকে এসে সন্ধ্যা দিয়ে। তারপর হচ্ছে কি এই যে মোটামুটি একটু ঘন করে ডাল করেছি, আর তার সাথে পেঁয়াজ দিয়ে ডালটা করেছিলাম, আর তার সাথে আলুর চোখা। তো আমি ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।